ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের। নাটোরে টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত। মুন্সিগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ, বিয়ে বাড়িতে লুট। পর্যটকের পদচারণায় মুখরিত সিলেটের প্রকৃতিকন্যা জাফলং। ঈদের ছুটিতে ঝুলন্ত সেতু, সাদা পাথর সহ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের ঢল। আসসালামু আলাইকুম দর্শক, মাইটিভি জেলা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাদিয়া আলম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে আম্রকাননে পালিত হচ্ছে দিনটি। ভোর 6টায় মুজিবনগর স্মৃতিসৌধের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম এবং মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত। মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার এবং গীতি নাট্য পরিবেশন করা হয়। বিকেলে মুজিবনগর দিবস উপলক্ষে জনসভায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধকালীন কমান্ডারদের নেতৃত্বে তারা পাঠানোর পর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা আছে, তাদের অনুমোদনের পর গেজেট হয়। যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে এমন হয়ে থাকে, সেটা যদি কেউ অভিযোগ করে বা কোনোভাবে আমাদের মন্ত্রণালয়ের নজরে আসে, সেগুলো আমরা শুনানি দিয়ে বাতিল করি। এরকম প্রায় ৮,০০০-এর উপরে ইতিমধ্যে বাতিল হয়েছে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অপশক্তিকে প্রতিহত করতে হবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বঙ্গবন্ধু স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে দিনটির তাৎপর্য তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 17ই এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান ছিল। এটি আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। বিজয়কে সুসংহত করতে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী ও সন্ত্রাসীদের পরাজিত করা হবে বলে জানান তিনি। বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি, এই শক্তিকে পরাজিত প্রতিহত। প্রধানমন্ত্রীর স্থান ত্যাগের পর ধানমন্ডি ৩২ নম্বরে ঢল নামে হাজারো মানুষের। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট সহ দলটির সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সারা দেশের মতো যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু সহ জাতীয় নেতৃবৃন্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেল সহ জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, নতুন বছরে এদেশের মানুষ অতীতের সকল গ্লানি ধুয়ে মুছে নব উদ্যমে যাত্রা শুরু করবে। মঙ্গলবার শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। এ সময় মাহবুবুল আলম হানিফ অহেতুক অসত্য তথ্য বলে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান। মির্জা ফখরুল সাহেব যে সমস্ত কথা বলছেন, এগুলোর কথার কোনো ভিত্তি নেই, যৌক্তিকতাও নেই। আমরা তো ওনার কথা অনুযায়ী বলতে হয় তো কুষ্টিয়া তো বাংলাদেশের একটা অংশ, এই জেলাই বাংলাদেশের অংশ। এই যে আপনারা সাংবাদিকরা আসছেন না, আপনারাই জানেন কুষ্টিয়া জেলাতে কয়টা মানুষকে বিএনপি নেতাকর্মীকে কারাগারে যেতে হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা আছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট যখন কোনো অভিযোগ উত্থাপিত হয়েছে, প্রমাণ পেয়েছে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নিয়েছে। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, কৃতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ। জ্ঞানভিত্তিক, আধুনিক এবং মানবিক মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জ উপজেলার রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে কুমেদপুর ইউনিয়ন পরিষদ এবং ইংলিশ কেয়ার কোচিং সেন্টার আয়োজিত কুমেদপুর ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মুবাশির হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি সহ আরও অনেকে সময় উপস্থিত ছিলেন। এর আগে স্পিকার পীরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত প্রধান ফটকের শুভ উদ্বোধন করেন। আমরা বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী 2041 সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, যেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কারিগর হচ্ছে আজকের এই মেধাবী এবং কৃতি শিক্ষার্থীরা। নাটোর পৌরসভার ভেতরে টাকা ভাগাভাগি নিয়ে দু গ্রুপের সংঘর্ষে শিহাব হোসেন শিশির নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে হাসু নামে একজনের হাতের আঙুল কেটে দিয়েছে প্রতিপক্ষরা। মঙ্গলবার দুপুরে নাটোর পৌরসভার ভিতরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুস্তাফিজুর রহমান হিরো এবং মোহাম্মদ হাসুকে আটক করেছে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শী জানান, শহরের মল্লিকহাটি এলাকায় ঠিকাদারি কাজের টাকা ভাগাভাগি নিয়ে মুস্তাফিজুর আলম হিরো এবং মোহাম্মদ হাসু গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষের হত্যার ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মোল্লাবাড়ি এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে বেশ কয়েকজন আহত এবং বিয়ে বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় আওয়ামী লীগের দু গ্রুপের হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ এবং গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ সহ অন্তত 7 জন আহত হয়েছে। মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার টেকপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রতিটি পরিবারকে নগদ টাকা এবং চাল দিয়ে সহযোগিতা করছেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। এ সময় ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ এবং 20 কেজি চাল এবং বই দিয়ে সহযোগিতা করা হচ্ছে। তার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে পুড়ে যাওয়া বাসস্থান পুনর্নির্মাণে সহযোগিতা করা হবে। এ সময় অগ্নিকাণ্ডে চিকিৎসার জন্য জমানো টাকা পুড়ে যাওয়ায় এক পরিবারকে 50,000 টাকা অনুদান দেওয়া হয় বলে জানান তিনি। এছাড়া স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানান, দুর্ঘটনার পর থেকে কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও শুকনো খাবার, খিচুড়ি, শাড়ি, লুঙ্গি এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রধানমন্ত্রী ত্রাণ ভাণ্ডার এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে আমরা আজকে নগদ 2000 টাকা করে দিয়েছি এবং সেই সাথে এখানে 20 কেজি করে চাল দেওয়া হয়েছে। এবং সরেজমিনে দেখে গেলাম যে এখানে তাদের কিছুই নাই, মাথা গুজার যে ঠাই যেটি বলা হয়। আমরা চেষ্টা করব তাদেরকে এখানে আরও আনুষঙ্গিক সাপোর্ট, টিন সহ অন্যান্য গৃহ মেরামতের জন্য যদি দেওয়া যায়। পর্যটকের পদচারণায় মুখরিত সিলেটের প্রকৃতিকন্যা জাফলং। পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে গোয়াইনঘাট উপজেলার সীমান্ত ঘেঁষা ভারতের ঝুলন্ত সেতু, সাদা পাথর সহ পর্যটন কেন্দ্রগুলোতে। আর এতে যেন প্রাণ ফিরে পেয়েছে উপজেলার সব কয়টি পর্যটন কেন্দ্র। প্রতিনিধি হুমায়ুন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম।
ঈদ উল ফিতরের টানা ছুটিতে কেউ সপরিবারে আবার কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে ছুটে এসেছেন সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে। দেশের একমাত্র জলাবন রাতারগুল, বিছানাকান্দি ও জাফলং পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। প্রকৃতি কন্যা জাফলং ভরে উঠেছে প্রাণের ছোঁয়ায়। পাহাড় পাথর আর স্বচ্ছ জলের সমারোহ দেখে বিমোহিত পর্যটকরা, যাদের বেশিরভাগ দর্শনার্থীরাই ছিলেন তরুণ ও তরুণী। আগেরবার দেখার মধ্যে এবার একটু চেঞ্জ হয়েছে, বাট আনন্দ একটু কমে নাই। খুবই ভালো লাগতেছে, আর কিন্তু অনেক গরম। এদিকে এসে আমার খুব ভালো লাগছে, আর এদিকে অনেক সুন্দর। পর্যটন কেন্দ্রগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। জাফলংয়ে সকাল থেকে দল বেঁধে পর্যটকরা ঘুরছেন, নদীতে নেমে কেউ কেউ গোসল করতে ব্যস্ত। আর এই যে পানির যে একটা ছোঁয়া, মানুষ এটা পায় না অন্য জায়গায়। আসলে এটা দেখার মতো একটা দৃশ্য, যদি বলে কিছুই নাই, আসলে তো অনেক কিছু। চারদিকে পাহাড়ি এলাকা সমুদ্রে পরিণত হয়েছে মানুষ, আর বিশেষ করে যেহেতু ঈদ উপলক্ষে আগের চেয়ে অনেক মানুষ এখানে। পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ছিল টুরিস্ট পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনারা যারা আসবেন অবশ্যই আমাদের নিরাপত্তা নিয়ে আসবেন। এখানে টুরিস্ট পুলিশ কাজ করছে, জেলা পুলিশ কাজ করছে, গোয়েন্দা উপজেলা প্রশাসন কাজ করছে, রুবারি স্কাউট কাজ করছে। আমরা চাই পর্যটন কিভাবে আসছে সেভাবে আসতে আসতে চলে যাবে। দীর্ঘ ঈদের ছুটি শেষে পর্যটন স্পটগুলো ঘুরে ফুরফুরে মেজাজে কাজে যোগ দিচ্ছেন মানুষ। SM হামিম, মাই টিভি। দর্শক, এবার আমাদের কৃষি। সিরাজগঞ্জের তারাশে বিনা চাষে লাগানো রসুনের বাম্পার ফলন হয়েছে। রসুনের প্রত্যাশিত বাজার দরও পাচ্ছেন কৃষক। তাদের অভিযোগ, সার, তেল, কীটনাশক সহ আনুষঙ্গিক খরচ বৃদ্ধি পাওয়ায় খুব একটা লাভের মুখ তারা দেখছেন না। আর কৃষি বিভাগ বলছেন, রসুনের এবারে ফলন ভালো হওয়ায় আগামীতে রসুনের চাষে আগ্রহ বাড়বে কৃষকদের। প্রতিনিধি সনাতন দাসের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবিজ উচ্ছ্বাস। চলনবিল অধ্যুষিত তারাশ ও গুরুদাসপুর উপজেলার মাঠ থেকে এখন শুরু হয়েছে রসুন ঘরে তোলার কাজ। তাই অনেকটাই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অঞ্চলের কৃষক। প্রতি বিঘা জমি থেকে গড়ে 40 থেকে 35 মন হারে রসুন উৎপাদিত হচ্ছে, আর বাজারে বিক্রি হচ্ছে প্রতি মন 4 থেকে 5,000 টাকা দরে। এই যে 22,000 খরচ, আর এই রসুন হয়েছে 25 থেকে 30 মন হারে। ফলন ভালো হলেও কৃষকের রয়েছে অভিযোগ, বাজারে যখন তেল, সার, শ্রমিকের মূল্য ঊর্ধ্বমুখী, তখন তাদের ঘাম ঝরানো ফসল রসুনের কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। সারের দাম বেশি, তেলের দাম বেশি, পানি সেচের দাম বেশি, কামলার দাম বেশি, দেখা যায় যে আমাদের খরচটা অনেকই পড়ে যায়। আমার ফসলে পোষাচ্ছে না, আমার দাম বেশি দেওয়া লাগবে। আর কৃষি বিভাগ বলছে, এই অঞ্চলে এবার রসুনের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা আগামীতে রসুন চাষে বেশি ঝুঁকবে। এখন পর্যন্ত আমাদের যেসব জমিতে রসুন হারভেস্ট হয়েছে, বিঘায় 35 থেকে 40 মণ রসুন হয়েছে। বছর যেহেতু আমাদের এই বাজার ভালো, আশা করছি যে সামনের বছর এর থেকে আরো বেশি পরিমাণে রসুনের আবাদ হবে। তারাশ উপজেলায় এবছর 470 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে, যেখান থেকে এখন পর্যন্ত 34,554 মেট্রিক টন রসুন উৎপাদন হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। জামালপুরের সরিষা বাড়িতে ঝিনাই নদীর উপর নির্মিত 200 মিটার দীর্ঘ সেতুটি 2020 সালের বন্যার পানির তোড়ে ভেঙে যায়। গত 4 বছরেও সেতুটি সংস্কার না করায় চরাঞ্চলে প্রায় 5 লক্ষাধিক মানুষের যাতায়াত, কৃষি পণ্য বাজারজাতকরণ এবং স্কুল কলেজে শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিধি ASM জুলফিকার রহমানের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার 4 ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের সুবিধার্থে 2006 সালে সুয়াকর সেতুটি নির্মাণ করা হয়। 2020 সালে বন্যার পানির তোড়ে ভেঙে যায় সেতুটি। ঝিনাই নদীর উপর নির্মিত ভাঙা সেতুটি সংস্কার না করায় 4 বছর ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন উপজেলার পশ্চিমাঞ্চলের 20 গ্রামের প্রায় 3 লক্ষাধিক মানুষ। আমাদের এই সুয়াকর রাস্তায় 3টি উপজেলা সংযুক্ত, মেলান্দ, মাদারগঞ্জ এবং সরিষাবাড়ি। আজকে থেকে 3 বছর আগে থেকে আমাদের এই ব্রিজটা ভাঙা, আমরা এইভাবে চলাচল করতেছি। 2টা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, একটা দাখিল মাদ্রাসা, স্টুডেন্টরা যাতায়াত করতে অনেক 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 সমস্যা। এখানে এই যে ব্রিজটা ভাঙাতে অনেক মানুষকে যে যাওয়া আসা অনেক ক্ষতি হয়েছে। আগের এই রাস্তায় যাওয়া খুব কষ্ট, চলাফেরা করা হয় না। এই যে বান্ধে ভেঙে গেছে, ঠ্যাং ভেঙে গেছে গা, আমরা কিভাবে চলাফেরা করবো? তে প্রধানমন্ত্রীর কাছে করজোর অনুরোধ, আমাদের এই ব্রিজটা যে শীঘ্রই দেওয়া হয়।
সেতুটি পরিদর্শনের পর এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রকৌশলী বিভাগ। এ ব্যাপারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী মহোদয় স্যারের সঙ্গে আলোচনা করেছি। স্যার এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন কোনো ব্রিজ প্রকল্পের অন্তর্ভুক্ত করে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 25 গ্রামের মানুষের যাতায়াতের জন্য দ্রুত সুয়াকর সেতুটি পূর্ণ সংস্কার অথবা নির্মাণ করে জনদুর্ভোগ দূর করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি এলাকাবাসীর। SM হামিম, মাই টিভি। দর্শক, এবার দেশের বিভিন্ন স্থানে মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের খবর। জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির সফলতা 14 পেরিয়ে 15তম বর্ষে পদার্পণ উপলক্ষে রাজধানীর উত্তরায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার উত্তরা হাউস বিল্ডিং 9 নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্টের প্রতিনিধি শাহজালাল জুয়েল এবং মাহমুদা আক্তার পোষণের আয়োজনে উক্ত অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উত্তরা প্রেস ক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও স্যাটেলাইট টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সকলে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তার পরিবারের স্বাস্থ্য কামনা, সকল কলাকৌশলী এবং প্রতিনিধিদের আরও সফলতা কামনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। বর্ণাঢ্য আয়োজনে মাই টিভির 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে র্যালি, কেক কাটা এবং আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পৌর বিপণী মার্কেট অনলাইন প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা এবং আলোচনা সভা হয়। পরে পৌর বিপণী মার্কেটের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় পৌর বিপণী মার্কেটে এসে শেষ হয়। সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে এবং মাই টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আবু হানিফ ও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি AK মিলন আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদুল্লাহ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময় টিভি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র। দেশের জননন্দিত স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির 15তম বর্ষে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর এবং ধনবাড়িতে কেক কাটা, দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ি পৌরসভা হলরুমে মাই টিভির প্রতিনিধি হাফিজুর রহমানের আয়োজনে এই বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়। কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করেন ধনবাড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকল এবং মাই টিভির প্রতিনিধি সাংবাদিক হাফিজুর রহমান। এই সময় ধনবাড়ি পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশিস দাস, উপ সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ, কনজারভেন্সি ইন্সপেক্টর বিশ্বনাথ ভদ্র সহ ধনবাড়ি প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির 15তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনা, দোয়া এবং মিলাদ মাহফিল হয়েছে। মঙ্গলবার বিকেলে মাই টিভি গাজীপুর প্রতিনিধি আব্দুল হামিদের আয়োজনে এবং সভাপতিত্বে গাজীপুর মহানগরের 23 নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম রিপন। পরে মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তার পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। গোপালগঞ্জে কোটালীপাড়ায় জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাই টিভির 15তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা এবং দোয়া মাহফিল হয়েছে। মাই টিভির গোপালগঞ্জ প্রতিনিধি আরিফুল হক আরিফ এবং কোটালীপাড়া প্রতিনিধি কাজী পলাশের উদ্যোগে মঙ্গলবার বিকেলে একটি ক্যাফেতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, সাংবাদিক মেহেদী হাসনাত সহ অন্যান্য সংবাদকর্মীরা। পরে মাই টিভির ব্যবস্থাপক এবং চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তার পরিবার এবং মাই টিভির দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সৃষ্টিতে বিস্ময় মাই টিভি চ্যানেলের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বেলকুচি প্রেস ক্লাবে গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় বেলকুচি ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইদুর রহমানের সভাপতিত্বে ও মাই টিভি বেলকুচি চৌহালি প্রতিনিধি আব্দুল লতিফের আয়োজনে আলোচনা সভা, দোয়া এবং কেক কাটা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কিয়া, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ, ওসি তদন্ত আব্দুল বারিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ অন্যান্যরা। পরে দেশের মানুষ ও মাই টিভির সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এবার অন্যান্য প্রসঙ্গ। সিলেটের কোম্পানিগঞ্জে বাবুল ইসলাম বাবুলকে হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। গতকাল উপজেলার টুকের বাজারে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ জনতা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডিআইজি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা নিহত বাবুলের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।
ময়মনসিংহে দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী রক্তদান প্রতিষ্ঠান বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির বিভাগীয় সম্মেলন হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আনিসুজ্জামান নাহিদের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়ক এহসানুল হক জয়ের সঞ্চালনায় প্রধান এবং বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর কিরিট কুমার দত্ত এবং ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়। বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক জাহিদ হাসান রিয়াদ, ঢাকা বিভাগীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মাহমুদ হাসান এবং রংপুর বিভাগীয় সমন্বয়ক জামিল আহমেদ সিয়াম। সম্মেলনে ২৫০ শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। বাংলা নববর্ষ বরণ উপলক্ষে টাঙ্গাইল প্রেস ক্লাবের আয়োজনে সঙ্গীতানুষ্ঠান হয়েছে। টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সঙ্গীতানুষ্ঠানে ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী অনন্যা বসাক এবং বাংলাদেশের বাউল শিল্পী পলাশ শীল সঙ্গীত পরিবেশন করেন। উপস্থাপনা করেন আবৃত্তিকার উদয় হাকিম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ প্রশাসনিক কর্মকর্তা এবং সাংবাদিক পরিবারের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত ব্যক্তিবর্গ সঙ্গীত উপভোগ করেন। রংপুরের পীরগাছায় শিক্ষার বিস্তার এবং মানব সেবায় নিয়োজিত ওয়াজেদ হালিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ জন কৃতি শিক্ষার্থীকে ২,২০,০০০ টাকা শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে ওয়াজেদ হালিমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মুস্তাফিজুর রহমান রেজার সভাপতিত্বে সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক সুমন, পীরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত কুমার সরকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি গ্রামের ৩০০ বছরের পুরনো শ্রী শ্রী কালী মন্দির সংলগ্ন যমুনা নদীতে মহা অষ্টমীর গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন স্থান হতে আসা হিন্দু নরনারীরা পাপ মুক্তির আশায় যমুনা নদীতে পূজা অর্চনা করেন এবং গঙ্গা স্নানে অংশ নেন। এ সময় জগতের সকল প্রাণী শান্তি কামনায় মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন পুণ্যার্থীরা। আয়োজকদের পক্ষ হতে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ এবং গঙ্গা স্নান উৎসব উপলক্ষে নদীর পাড়ে মেলার আয়োজন করা হয়। দর্শক, মাই টিভি জেলা সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেবো আরো একবার। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের। নাটোরে টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত, মুন্সিগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষ, বিয়ে বাড়িতে লুট। পর্যটকের পদচারণায় মুখরিত সিলেটের প্রকৃতিপূর্ণ জাফলং, ঈদের ছুটিতে ঝুলন্ত সেতু, সাদা পাথর সহ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের ঢল। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদদাতা ভিজিট করুন, YouTube/mytv নিউজ, এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন YouTube/mytv বাংলা, Facebook/mytv। আমাদের পরবর্তী সংবাদ বেলা ১২টা ৩০ মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।